আগে বর্তমান নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে করা মানসিক টর্চার আর মারধরের খবর কারো অজানা নেই। সেই বিষয়টি একটি টান উত্তেজনাও তৈরি করেছিল ক্রিকেট ভক্তদের মনে। কিন্তু এবার সব আলোচনা সমালোচনা ছাপিয়ে বেরিয়ে এলো এমন সব তথ্য যা নিয়ে রীতিমতো তোলপাড় পুরো নেট দুনিয়া। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক তারকা পেসার জাহানারা আলম এবার এমন এক অভিযোগ তুললেন যা মাঠের বাইরেও তৈরি করেছে এক বিতর্কের। নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানায় জাহানারা। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়ে উঠেছে বিসিবি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। বিষয়টি সামনে আসতেই প্রতিবাদ করেন তামিম মাশরাফি। এছাড়া বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে আচরণগত আরও নানা অভিযোগ তুলেছেন জাহানারা। শুরু থেকেই জ্যোতি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, তবে শুরুতে বিসিবিও বিষয়টি ভিত্তিহীন এবং বানোয়াট বলে আখ্যায়িত করে। কিন্তু ঘটনাটা কি এতটাই সহজ? আগে অভিযোগ করা সত্ত্বেও এত গভীর একটি অভিযোগ কেন আগে খতিয়ে দেখা হলো না? কেনই বা এতদিন পর এক এক করে সামনে আসছে একের পর এক এমন অভাবনীয় তথ্য? বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক রুমান আহমেদ প্রকাশ্যে বলেন, জাহানারার বলা প্রতিটি কথাই সত্য। এই বক্তব্যের পর যেন আগুনে ঘি ঢাললেন তিনি এও বলেন, নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন এবং তাকে অযথাই টিম থেকে বের করে দেওয়া হয়। এমনকি জাহানারার পর এই বিষয়ে আস্তে আস্তে মুখ খোলেন রেশমা আক্তার আদুরি ও আয়েশা রহমান শুকতারার মতো সাবেক ক্রিকেটাররা। আদুরি বলেন, আমার জানা মতে জ্যোতির বিরুদ্ধে সব অভিযোগ শতভাগ সত্য। আবার শুকতারা বলেন, কেউ নিজের বিব্রতকর হওয়ার কথা বলেছে, তাদের নাম বলছি না, বলতে পারবো না, এই সমাজের বাস্তবতায় বলা ঠিকও হবে না। এসব বক্তব্য সামনে আসার পর থেকেই নারী ক্রিকেটে সিন্ডিকেট, গ্রুপিং আর ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। এই ইস্যুতে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তামিম ইকবাল লিখেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবকটি গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ে ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে জ্যোতির ভাই সম্রাট সালাউদ্দিন ফেসবুকে একটি পোস্ট লিখেন, যার মানে দাঁড়ায়, জাহানারার অভিযোগ সত্য হলে দোষীদের শাস্তি হওয়া উচিত। তবে জ্যোতির বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করে তিনি বলেন, এসব কথা ছড়ানো হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে। এখন প্রশ্ন হলো, সত্যি কি ঘটেছিল বাংলাদেশ নারী ক্রিকেটের ভেতরে? কারা দায়ী, কারা নির্দোষ? আর এই অভিযোগের পেছনে কি সত্যি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিসিবি গঠন করেছে 3 সদস্যর তদন্ত কমিটি। কিন্তু ক্রিকেট প্রেমীরা এখনো অপেক্ষায়। সত্য প্রকাশ পাবে তো? এই ঘটনার পর অনেকেই বলছেন, বাংলাদেশ নারী ক্রিকেট আজ যেখানে পৌঁছেছে তা এসেছে বহু বছরের পরিশ্রম, সংগ্রাম আর ত্যাগের মাধ্যমে। কিন্তু এখন এই বিতর্কের কারণে যেন দলের অর্জনগুলো ছায়ায় ঢেকে যাচ্ছে। নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সবশেষে হয়তো সময় বলে দেবে কে সত্য আর কে না। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।